কোনো চিন্তা নেই, মাথার উপরে যে সব সন্তান কি তুই কেটে কেটে নিবি নাকি? সেরকম ঠোঁট সেরকম। শুধু বসে বসে ফোন দেখলেই হবে? বলো ফোন দেখা ছাড়া আর তোমার অন্য কোনো কাজ নেই? বলো কি বলবো? কি কি বলছো? এইভাবে আর কতদিন কাটবে? কিভাবে? কেন তুমি আমার মনের কষ্টটা বুঝতে পারছো না কিভাবে? বুঝি তো, কি করবে বলো? তো কিছু একটা করো। মানে কেমন একটা চোখে দেখে মানুষ, ঘর থেকে বেরোনো যায় না, যে এত টাকা পয়সা এত কিছু, কিন্তু বাঁজা বাঁজা নামটা তো তুমি ঘুচাতেই পারছো না। আমার কতদিন আর শুনতে হবে এইভাবে আমাকে? ডাক্তার তো বলেছে সব এত বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে তো কিছু হলো না। ডাক্তার তো বলেছে যে আমাদের আর বাচ্চা হবে না, হওয়ার নেই। তাহলে কি আমি অন্য কিছু করবো না? শোনো, আমি দেখছি অনেক জায়গাতেই বলে রেখেছি, সেরকম একটা সদ্যজাত শিশুকে আমরা দত্তক নিয়ে নেব, বুঝছো? কিন্তু দত্তক নিলে কি মা হতে পারবো? নিজের সন্তান আর একটা পরের সন্তান, সেটা কেমন সন্তান যদি হয়? বড় অবস্থায় অন্যের নিয়ে সেটা না, আমি যেরকম বলে রেখেছি সদ্যজাত, মানে জন্মের পর। ও কোন জাত হবে না হবে, কার কি কোন জাতি ভেদ কোনো কিছু ঠিক থাকবে না? আচ্ছা, শিশুর কি কোনো জাত থাকে নাকি? পাগলি, শিশুর কি কোনো জাত থাকে? বলো। তাহলে নিজের সন্তানের মা হতে পারবো না। ডাক্তার তো বলেছে আমাদের হবার নেই। বলছিলাম আমি একটা সাধুর খোঁজ পেয়েছি। সাধু? তো সাধু বাবার কাছে যদি একটু দেখাই, গিয়ে তাবিজ জল পড়া যদি দেয় তাহলে তো হতে পারে। সায়েন্স যেখানে বলে দিয়েছে হবে না, সেখানে তাবিজ কবজে কি বাচ্চা হবে? হয়তো অনেকের দেখি তো, না হওয়ার কি আছে? অনেকে তো বলে হ্যাঁ হয়েছে। দেখো, যেখানে সবকিছু শেষ হয়ে যায় সেখানে তো আধ্যাত্মিক আছে না? সবকিছু মানলাম, কিন্তু তো সায়েন্সকে নিয়েই তো আধ্যাত্মিক। সায়েন্স ছাড়া কি আধ্যাত্মিক আছে? তুমি যাবে না তাহলে সাধুর কাছে? না, আমি যাব না। আমি ব্যবসার কাজে একটু বাইরে যাব, আমি কিছুদিন থাকবো না। কতদিনের জন্য যাবে তুমি? আমি কিছুক্ষণের পরেই বেরোবো। আমি গেলে তো তোমার কোনো পাত্তাই থাকে না, 3 মাস 4 মাস কোনো না না না, গল্পই 3 নেই। মাস না, এবার খুব জোর 2 সপ্তাহ হবে, ওই 2-3 সপ্তাহ, এর বেশি না। ঠিক আছে তাহলে। এবার কাজ করে গেলে তো কি চলবে বলো? একা থাকি তো ভালো লাগে না। তাই জন্যই তো আমি চাইছি যে কোনো জায়গা থেকে, অনেক জায়গাতেই বলে রেখেছি। না না, ও কোন জাতি কোন ভিন জাতি না জাতি কোনো কিছু জাত পাতের ঠিক নাই, ও আমি নেব না। পরের ছেলে আর নিজের ছেলের মধ্যে অনেক তফাৎ আছে, ও বাচ্চা আমি নেব না। ঠিক আছে, তুমি কখন বেরোবে? এই আমি এখনই উঠে স্নান টান করে আমি। ঠিক আছে, আমি খাবার রেডি করছি। ঠিক আছে। জানি ওর মনের ব্যথাটা বুঝতে পারি, কিন্তু তো ডাক্তার তো বলে দিয়েছে আমাদের আর সন্তান হবার নয়। ও এখন সাধু বাবা, তাবিজ কবজ, জল পড়া এইসব করে বেড়াবে। ওকে তো আমি আটকাতে পারি না। মনের শান্তি বলছি একটা দত্তক নিয়ে নিই, তাও ওর রাজি নেই। দেখি কোন জাতের হবে কি হবে, এইসব ওর মাথার মধ্যে ঢুকে আছে। দেখি। কোথায় গেলে? কি হলো? এবার আমি বেরোই। শোনো, বলো। আমি বেরোচ্ছি। দুঃখ করো না।
কি আর দুঃখ করবো। হুম, আমি দেখছি কি করা যায়। সাবধানে যেও, আমি সব গোছ গাছ করে দিয়েছি তোমার। আচ্ছা, তুমি আসছি তাহলে। ঠিক আছে। আসি। লেট হয়ে যাবে। ঠিক আছে। গেল তো ঠিক আছে, কিন্তু সাধু বাবার কাছ থেকে আমি একটু ঘুরেই আসি। এখন আসতে ওর কদিন লাগবে। যদি হয় ভাগ্য যদি ভালো হয়, ঘুরেই আসি সাধু বাবার কাছ থেকে। কতজনের হচ্ছে, বিশ্বাসে সবকিছুই হয়, বিশ্বাস করলে সবকিছুই হবে। যাই ঘুরে আসি। বাবা, ও বাবা, বাবা আসবো, ভিতরে আসবো? আয় আয় আয়, কি দরকার? ভিতরে এসে সব বলি। আয়, আমার ভেতরে অনেক আয়। দুঃখ বাবা। সব দুঃখ ঘুচে যাবে। আমার এখানে আসলে কারোর কোনো দুঃখ থাকে না, সব দুঃখ ঘুচে যায়। হ্যাঁ বাবা, বাবা আমাকে তুমি রক্ষা করো বাবা, ওঠ ওঠ ওঠ। কি আমাকে হয়েছে তুমি বল? রক্ষা করো বাবা। কি কি হয়েছে বল? আমি আমি বাজা বাবা, আমার সন্তান নেই, আমি সন্তান চাই বাবা, ভাজা? আমি সন্তান চাই বাবা। আপনি যে করে হোক আমাকে সন্তান দেন বাবা, আমি সন্তান চাই। ওঠ 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 ওঠ। চিন্তার কিছু আমি নাই, আমার সমাজে মুখ কাছে এসে দেখাতে পারি না, পড়েছিস। বাইরে বেরোতে পারি না, সবাই বাজা বলে বাবা আমার আমাকে। কাছে এসে পড়েছিস, কোনো চিন্তা নেই। বাবা আমার প্রায় 14 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু একটা সন্তান নেই বাবা। খুব ইচ্ছা মা ডাক শোনার, বাইরে বেরোলে সবাই বাজা বলে আমাকে। তোর তো বয়স তো খুব কম, এর মধ্যেই 14 বছর বিয়ে হয়ে গেল। বাবা কম বয়সে বিয়ে দিয়েছিল বাবা মা, আমাদের সংসার। স্বামী কি করে? ওষুধের ব্যবসা করে বাবা। ওষুধের ব্যবসা? কিরকম ব্যবসা? ওষুধ হোলসেল করে, হোলসেল করে? টাকা পয়সার কোনো অভাব নেই বাবা। আপনাকে আমি 4টে খাসি দিব, মায়ের নামে 4টে খাসি সেসব মানসিক কোনো করেছি। না, আগে তোর হাত দেখি। মন্দিরটা আমি অনেক বড় করে হাত দেবো, শুধু দেখি। একটা সন্তান দেন বাবা আমাকে। দুটো তো হাত দেখি। আমার শুধু সন্তান চাই, আর কিচ্ছু না বাবা। আমাকে তুমি শুধু এতদিন সন্তান দাও। কারুর কাছে গেছিলি? অনেক ঘুরেছি বাবা, অনেক ঘুরেছি, কোনো ফল হয়নি, অনেক ডাক্তার দেখিয়েছি। বাবা আমার সন্তান হবে তো? হ্যাঁ, আমার সন্তান হবে তো? দেখছি। আমার কাছে এসে কেউ নিরাশ হয়নি এখনো। আমি মা হতে পারবো বাবা? আমার কাছে যারা এসেছে কেউ নিরাশ হয়নি, এখনো কেউ নিরাশ হয়নি, প্রত্যেকেই ফল পেয়েছে। ওং ক্লিং হাং
ওং ক্লিং হাং ওং সা ওং ক্লিং হাং ফট ঠাকুর যেন আমার মনের সব ওং ক্লিং সাং ফট আমার মনের আশা ওং ক্লিং ফট। আমাকে যেন অন্য আশা যা, না হতে তোর হয়। কোনো চিন্তা নেই, তোর তো ভিতর থেকে অশুভ শক্তিকে আমি তাড়িয়ে দিচ্ছি, তাড়িয়ে দিয়ে নতুন শক্তি আনছি। সবকিছু আপনার ইচ্ছা মতো তোর হবে কোনো বাবা, চিন্তা সবকিছু আপনার ইচ্ছা মতোই হবে। তোর অশুভ কতদিন শক্তিকে লাগবে? অশুভ শক্তিকে কাটিয়ে দিয়ে তোকে শুভ শক্তি ঢোকাতে হবে। এখন কেমন লাগছে? এখন কেমন একটু লাগছে ভালো তোকে? লাগছে, একটু ভালো লাগছে বাবা। কারণ আমার অনেক মাথাটা কিছু খারাপ যন্ত্রণা জিনিসগুলোকে করছিল আমি একটু। তাড়িয়ে দিলাম। ঠিক আছে, কোনো চিন্তা মনে নেই, হলো সব মাথাটা একটু হালকা হলো। সব অশুভ গুলো বেরিয়ে যাবে, তাই যেন হয় বাবা, আপনার আশীর্বাদে সব অশুভ বেরিয়ে যাবে। সব অশুভ যেন চলে যায়, আমার ওম। সব অশুভ যেন কেটে যায়। ওম। উম, ওম। উম, চিন্তা নেই, উম, সব চলে যাবে। উম। কাছে আয়, আমি তোর আরো কাছে আয়, দাঁড়া, তোর অশুভ প্রভাবগুলোকে কাটিয়ে দিই, সব শক্তিগুলোকে কাটিয়ে দিই। চিন্তার কিছু নেই, আমার কাছে যখন এসে পড়েছিস, চিন্তার কিছু নেই, সব কাটিয়ে তোর ভিতরে আমি শুভ শক্তি প্রবেশ করাবো। চিন্তার কিচ্ছু নেই। মনে হচ্ছে যেন অশুভগুলো কাটছে, কারণ শরীরটা চিন্তা কেমন লাগছে তো, কেমন লাগছে শরীরটা ওনার টাচ করার পর থেকে। কোনো চিন্তা নেই, সব আমি আছি, সব আমি ঠিক করে দেব। চিন্তার কিছু নেই, মনে হচ্ছে কাটছে চিন্তার অশুভগুলো। কিছু নেই। কেমন করছে শরীরটা। আয় আরো কাছে, আয় কাছে আয়, সব কেটে যাবে, দূর কেমন হয়ে করছে যাবে যেন সব, শরীরটা। এমনটা কেন হচ্ছে? দূর হয়ে যাবে সব। আমি কি মা হতে পারবো না? আমার সাথে কিছু আয়, স্নান করেছিস? হ্যাঁ করেছি। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ করেছি। আজকে আমিষ খেয়েছিস না নিরামিষ খেয়েছিস? আজকে আজকে না না না, আজকে আমিষ খাইনি। ঠিক আছে, তাহলে আর কোনো চিন্তা নেই। আয়, কি সাধু আমি বাবা কি যে করবে কিছু বুঝতে পারছি না, ভয়ও পাচ্ছি বাবা। এনে কি সাধু কি জানি কোকে আমি কি যে প্রসাদ করবে। দিই, এই প্রসাদটা হাত পাত খেয়ে নে, মুখে দে। একবারই খাবো? সন্তান কি তুই দুবারে চারবারে নিবি না একবারে নিবি? হ্যাঁ, আমি একবারই নেব বাবা। তাহলে এ একবারেই খেয়ে নিবি। আচ্ছা। এনে একটু মিষ্টি মিষ্টি লাগছে খেতে, জল খেয়ে নে, কেমন যে লাগছে খেতে বুঝতে পারছি না। মন্দ কি যে করা হবে। জল এটা খেয়ে নে, আলগুছে খা, ঠিক আছে। চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কেমন লাগছে এখন? মাথাটা একটু হালকা লাগছে, ভালো লাগছে। ও, সব ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই, আহ, কারণ শরীরের কেমন ভিতরে গিয়ে লাগছে সে তো শরীরটা, তার নিজের কাজ করবে, কেমন যেন লাগছে। অশুভ সব প্রভাব কাটাতে হবে তো। এমনটা হচ্ছে কেন? চারিদিক অন্ধকার অন্ধকার লাগছে কেন? আমি কিছু মনে এখন হচ্ছে কেমন দেখতে পাচ্ছি লাগছে? না। চারিদিক যেন উফ, ঝাপসা লাগছে কেন এত আমার বুঝতে পারছি না। হচ্ছে কাজ তাহলে। কেমন লাগছে চোখগুলো যেন, উফ, চোখগুলো জড়িয়ে ধরছে কেন, কেমন লাগছে যেন, উফ, কিরকম লাগছে? আহ,
আয় আয় কেমন আয়, ওইদিকে ঘোর, ওদিকে ঘুরে শুয়ে পড়, আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়, চিন্তার কিছু নেই। যাক, ওষুধের ভালোই কাজ হয়েছে। ওহ, সত্যি জিনিসটা যেমন দেখতে তেমন চুল, বয়সও খুব বেশি না। আহ, খাসা জিনিস কেন, অনেক দিন পরে এরকম একটা জিনিস পেলাম। এরা সন্তান নেবে, কতজনের কাছে, কতজনের ঘরে আমার সন্তান আছে। আরো একটা বাড়িয়ে দিই, ক্ষতি কি আছে? কয়েকশো সন্তান আমার চারপাশে, তারা জানে না তাদের পিতাকে, কিন্তু পিতা আমি। তাদের মধ্যে এও একজন এসেছে সন্তান নেবার জন্য। সন্তান কি গাছে ফলে, পারবো আর দিয়ে দেব? সে আমারকেই দিতে হবে সন্তান। সত্যি আজকে একটু মজা হবে, অনেক দিন পরে একটু আনন্দ পাবো। ওহ, খুব ভালো, কি সুন্দর। দেখি এখন 4-5 ঘন্টা আরাম করে ঘুমাবে, 4-5 ঘন্টা থাকুক, ততক্ষণ আমি একটু খেলা করে নি ওর সাথে। খেলতে তো হবেই, যে খেলা করি, এবার খেলা। জানিস তো শোনা, তোর জন্য না আমি কত অপেক্ষা করেছি। সত্যি তোর বাবা এসে কত খুশি হবে বল। আমি বলেছিলাম না তোর বাবাকে যে সাধু বাবার কাছে গেলেই তুই আমাদের কোল জুড়ে আসবি। সত্যি সব কথাই সত্যি হলো। তোকে না অনেক আদর করব, অনেক যত্ন করব। আমাকে আর কেউ বাঁচা বলতে পারবে না, কেউ বলতে পারবে না আমাকে যে বাঁচার মুখ দেখতে নেই। আমিও সবার মতোই মা হয়েছি। তোর বাবা আসবে জানিস শোনা, তোকে কত আদর করবে। ওই, কোথায় গেলে? দিদাকে এসে গেছে বলতে বলতে। হ্যাঁ এসো এসো এসো, কই এসো। আমাকে না বলে চলে আসলে তুমি? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। কেন? চলো তোমাকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি বলিনি তুমি আসবে, তাই সারপ্রাইজটা চলো। দেবো ভেবেছি। এসো। চলো। মুখটা ভারী কেন এরকম? না কিছু না। চলো। কিছু না। এতদিন পরে আসলে হাতটাকে তুমি ঝাঁকালে কেন? তোমাকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? হ্যাঁ বলো। তোমাকে আমি সারপ্রাইজ দেবো বলে বসে আছি, তুমি এই মুখটাকে ঘুমটা করে বসে আছো। না, ভালো লাগে না। কি সারপ্রাইজ? আছে। যেমন? তুমি হতে চলেছো বাবা আর আমি মা। আমি বাবা না, তুমি মা হচ্ছ। আবার কেমন কথা? এতদিন পর একটা খুশির খবর শোনাচ্ছি, তারপর এসব করো না, রসিকতা করো না, ভালো লাগে না। রসিকতা না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি মা হতে চলেছো, সেটা তুমি এখন খবর জানালেও আমি জেনে গেছি অনেক আগে। কি করে জানলে তুমি? কিন্তু আমি বাবা হতে চলেছি না। আমি মা হতে চলেছি? আমার বাবা তো হওয়ার ক্ষমতাই নেই, আমি বাবা কিভাবে হব? সায়েন্স তো মিথ্যা হয় না। কি বলছো তুমি? যা বলছি সেটাই, সায়েন্স কখনো মিথ্যা হয় না। তুমি তোমার সন্তানকে অস্বীকার করছো? সন্তান? কার সন্তান? কিসের সন্তান? তোমার সন্তান হতে পারে, তোমার গর্ভে আছে তোমার সন্তান। কি সব ফালতু কথা বলছো বলো তো? শোনো তো একটা কথা, আমি বাইরে গেছিলাম, এর মধ্যে তুমি প্রেগনেন্ট হয়েছো।
কেউ বা কারোর দ্বারা। আমি কারোর সঙ্গে এরকম করিনি, বিশ্বাস তারপর করো। তারপর তুমি ডাক্তারের কাছে গেছিলে, ডাক্তার আমাকে সব ফোনে জানিয়েছে, এবং আমি সঙ্গে সঙ্গে ডিএনএ টেস্ট করতে বলেছি, এবং আমি ডিএনএ টেস্টের রিপোর্ট পেয়ে গেছি। আমার যেখানে সন্তান হবারই কথা না, ডাক্তার অনেকদিন আগেই বলে দিয়েছে, সেখানে আমি বাবা কিভাবে হব? তার মানে তুমি সন্তানকে অস্বীকার করছো? আজকে ঠিক তুমি আছে, তাহলে খুশি তুমি হতে পারলে না? ডাক্তারের কাছে আবার যাও, এই ডিএনএ টেস্টের রিপোর্টটা কি তাহলে মিথ্যা? ডিএনএ টেস্ট কে করিয়েছে? করেছি, ডাক্তার সব। তুমি যখন গেছিলে, তুমি সাধু বাবার কাছে গেছিলে? হ্যাঁ, কখন গেছিলে? কদিন গেছিলে? আমি তো 2 দিন গেছিলাম। কখন গেছিলে? একদিন দুপুরের দিকে গেছিলাম, আর একদিন বলেছিল সন্ধ্যার পর আসতে। দুপুরের দিকে গিয়ে তুমি কত ঘন্টা সেখানে ছিলে? আমাকে তো একটা ঘোরের মধ্যে বসতে বললো, ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। তার আগে কিছু খাইছিল? হ্যাঁ, একটা জলপড়া খাইয়েছিল, আর একটা মিষ্টি কি খাইয়েছিল, বলে এটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো। তারপর তারপর আর আমার জ্ঞান ছিল না? কিছু মনে ছিল না। ঘুম থেকে উঠলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল। দুপুর থেকে সন্ধ্যে? তারপর সন্ধ্যেবেলায়, তারপরে একদিন গেছিলে সন্ধ্যেবেলায়? হ্যাঁ, অনেক পেশেন্ট ছিল তাই লেট হলো। আর দুপুর থেকে সন্ধ্যে যেদিন হলো, সেদিনকার আর কিছু কথা তোমার খেয়াল নেই? আমার কোনো কথা মনে নেই। তোমার পোশাক আশাক ঠিক ছিল? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক ছিল তো? শরীরে কেমন একটা ব্যথা লাগছিল। ভাবলাম হয়তো শুয়ে থাকার কারণে হয়তো শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ব্যথা হচ্ছে শরীরে। আমি যেখানে বারণ করেছিলাম সেখানেও তুমি গেছিলে। বারবার বলেছি, ডাক্তার আমাকে বলে দিয়েছে হবে না, সেখানে কোনো দোয়া তাবিজ কবর যে কিছু হবার নেই, জল পড়া ফুল পড়া ফল পড়া, এতে কিছু হবে না। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। তাহলে তো এবার বলো আমার কি করা উচিত? আমি এখন কি করব? তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার একাকিত্ব কাটানোর জন্য হয়তো আমি তোমাকে বলবো তুমি থাকো, কিন্তু তো আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিত। কিন্তু তো এই সন্তানটা তুমি কার পরিচয় দেবে? আমার বড় ভুল হয়ে গেছে। তুমি বলেছিলে আমাকে অনাথ তুমি আশ্রমে তো দিতে। বলেছিলে জাত পাতের ঠিক নেই। যার আমি ভুল যার করেছি। সন্তান তুমি গর্ভে নিচ্ছ তার কোনো জাতের ঠিক আছে? সে তো যদি সৎ ব্যক্তি হতো, পরস্ত্রীকে সে ভোগ করত, ভোগ করে ঠাকুরের সন্তান দিচ্ছে, ভগবানের সন্তান দিচ্ছে বলে তোমাকে ভোগ করে সন্তান প্রদান করতো। তাহলে একটু জাত কিসের? জাতের নামে এইসব মানুষরা ধর্ম নিয়ে, ধর্মের বুজরুকি আউড়ে মানুষকে বোকা বানাচ্ছে। তোমার কথা যদি শুনতাম তোমার আজকে মতো আমার এই কত অবস্থা হতো মহিলার না। সর্বনাশ হচ্ছে বলতো? তোমার মতো কত তো মহিলার সর্বনাশ হচ্ছে। এখন আমার নিজের প্রতি ঘৃণা লাগছে। প্রতিনিয়ত গ্রামে গঞ্জে শহরে এই রকম ভেগদারি, যারা ভগবান আল্লাহ ঈশ্বরের নামে মানুষকে ঠকাচ্ছে। তুমি তো একটা শিক্ষিতা মহিলা, তাতে ছাড়াও আমি তোমাকে গাইড করি। যেখানে আমি যাবার আগে বলে গেলাম যে আমি বহু জায়গাতে বলে রেখেছি সদ্যজাত শিশু নেব, যাতে কোনো অসুবিধা না হয়, সমস্ত কিছু কাগজ কলম করে। আমি অন্যায় করেছি। যদি তখন জাত তুমি বললে ভেদাভেদ জাত। না দেখতাম, যদি আচ্ছা, একটা এখন তোমার সন্তান গর্ভের নিয়ে নিতাম, যে সন্তানটার জাত কি আছে? আজ এই অবস্থা আমার হতো না। কি করবো এখন আমি? তুমি কি করবে না আমি কি করব সেটাই তো ভাবছি। তোমাকে ভালোবাসি,
তাই তোমাকে আমি ঘর থেকে বের করতে পারছি না। আবার শিশুটার কোনো অন্যায় নয়, যে তোমার গর্বে তার কোনো অন্যায় নয়, অন্যায় তোমার আর সেই লোভী সাধু বাবার, ধর্ষণকারী সাধু বাবার। তাহলে তোমাদের দুইজনের, একজনের বোকামি আর একজনের লোভ, এই যে সন্তানটা যে তিলে তিলে তোমার পেটে বাড়ছে, তার কি অন্যায়? এই রকম রাস্তাঘাটে ডাস্টবিনে বহুত ভ্রূণ সব নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছে, দেখতে পাই তো, বলো। কিন্তু এবার চিন্তায় পড়লাম আমি কি করব। আমি তোমাকে ভালোবাসি বলে যা করার আমি করব। তোমাকে নেব না, কি করবে? সুইসাইড? তাহলে আমি ওই সাধু বাবার কাছে যাব। ছাড়ো তুমি আমাকে। তুমি তাহলে সাধু বাবাকে ধরিয়ে দিতে আমাকে সাহায্য করো, আমি তার আইনগত ব্যবস্থা নেব। আমি করব। চলো তাহলে।